ব্লকে গৌরবান্বিত করেছেন আমাদের সকলের প্রিয় বিধায়ক। আমরা যিনাকে বলতে পারি অভিভাবকের মতো জানি, সম্মানীয় কানেচন্দ্র মণ্ডল। সেই সঙ্গে উপস্থিত আছেন জেলা পরিষদের সদস্য তথা প্রাক্তন পূর্ত কর্মাধ্যক্ষ, বর্তমানে এনবিএসটিসি ডিরেক্টর সম্মানীয় রাজীব হোসেন সাহেব। সেই সঙ্গে আমাদের বহরমপুর পশ্চিম ব্লকের বিভিন্ন অঞ্চল প্রধান, অঞ্চল সভাপতি, ব্লক নেতৃত্ব, জেলা নেতৃত্ব, আমি আর নামের দিকে গেলাম না। সেই সঙ্গে পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব, যিনারা কয়েকটা পরিবারকে চালান, কয়েকটা পাড়াকে দেখে থাকেন, অঞ্চল দেখে থাকেন। আপনাদের মাধ্যমে কিন্তু আজকে আমরা সাংসদ হয়েছি বা বিধায়ক হয়েছি বা জেলা পরিষদ সদস্য হয়েছে। তো যাই হোক, সমস্ত বরিষ্ঠ নেতৃত্ব সকলকে আমি আমার শুভেচ্ছা, অভিনন্দন, আসসালামু আলাইকুম, নমস্কার জানিয়ে দু চারটি কথা আপনাদের সামনে বলার। প্রথমত হচ্ছে যে গতকালকে যে দিনটি আমাদের কাছে গেছে, যেটা হচ্ছে 16 জুলাই, বলতে পারা যায় এটা ইতিহাসে লেখা থাকে। বাংলার মানুষ যেভাবে বাইরের রাজ্যে গিয়ে কাজ করতে নিপীড়িত হচ্ছে, অত্যাচারিত হচ্ছে, সেখানকার মানুষের হাতে, অসামাজিক লোকের হাতে বা পুলিশের হাতে তাদের যে প্রতিবাদ, যেভাবে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কলকাতার রাজপথে হেঁটে প্রতিবাদ করেছেন লক্ষ লক্ষ মানুষকে সঙ্গে নিয়ে। ঠিক শুধু কলকাতায় প্রতিবাদ হবে তা নয়, নির্দেশটা গেছে বাংলার প্রতিটা জেলায়, প্রতিটা ব্লকে, প্রতিটা অঞ্চলে, প্রতিটা বুথের মানুষ যেন এর প্রতিবাদ নেন। যার জন্য সাংগঠনিক জেলা যতগুলোই আমাদের রাজ্যে রয়েছে, সমস্ত সাংগঠনিক জেলায় এই প্রতিবাদ মিছিল হয়েছে একই সময়ে। ভাবুন, আমাদের রাজ্যের মানবিক যে মুখ্যমন্ত্রী, তিনি যে মানবিক দিক, তিনি যে বাংলার মানুষের প্রত্যেকের জন্য তিনি ভালো চান, প্রত্যেকের জন্য কাজ করতে চান এবং করছেন, যিনার প্রতিশ্রুতি 100% তিনি পালন করছেন। আজকে তিনার ত্যাগ আদর্শকে, তিনার পরিশ্রমকে যদি আমরা মনে রাখি, তাহলে আমরা অনেকটা বুঝতে পারবো যে সবটাই বাংলার মানুষের জন্য। এবং তিনি যেভাবে ত্যাগ স্বীকার করে, লড়াই করে, যে জনবিরোধী নীতির প্রতিবাদ করে তিনি আজও করে যাচ্ছেন, সেই সঙ্গে বাংলার প্রতিটি পরিবারকে যেভাবে সুখ শান্তির মধ্যে, সব রকম উন্নয়নের মধ্যে দিয়ে মানুষের যে প্রয়োজন সেটাকে পূরণ করে তিনি যেভাবে কাজ করছেন, আমরা সকলে তিনার দীর্ঘায়ু সহ আমরা আগামীতে আবারও তিনার সেই মুখ্যমন্ত্রী হিসেবে তিনাকে পেতে চাইব, যেন আমাদের এই উন্নয়নটা অব্যাহত থাকে। আপনারা জানেন যে রাজ্যগুলিতে বাংলার আমার পরিযায়ী ভাইয়েরা যেভাবে আক্রান্ত হচ্ছে, তার মধ্যে হচ্ছে উড়িষ্যা, সেখানে বিজেপি শাসিত। আক্রান্ত হচ্ছে আসামে, সেটাও কিন্তু বিজেপি শাসিত রাজ্য। আক্রান্ত হচ্ছে ছত্তিশগড়ে, সেটাও কিন্তু বিজেপি শাসিত। আবার আক্রান্ত হচ্ছে দিল্লিতে, মহারাষ্ট্র, সেগুলো বিজেপি শাসিত। আজকে দিল্লির লোক বলতে আরম্ভ করেছে আমরা বিজেপিকে ক্ষমতায় নিয়ে এসে ভুল করেছি। আপ পার্টির কেজরিওয়াল মুখ্যমন্ত্রী ছিলেন, অনেক ভালো ছিল। বিজেপির সঙ্গে যারা বন্ধুত্ব করে বা জোট করে যারা সরকার গড়েছে রাজ্যে, তারা কিন্তু আস্তে আস্তে সরতে শুরু হয়েছে বা তারা পরাজিত হয়েছে। বলতে পারা যায় উড়িষ্যাতে বিজেপি পার্টি এক সময় তাদের সঙ্গে সংযুক্ত ছিল, আজকে কিন্তু বিজেপি নেই, আজকে বিজেপি ওখানে ক্ষমতায় বসেছে। ঠিক তেমনটাই আজকে দেখা যায় অন্ধ্রতে, সেখানেও জগনমোহন রেড্ডিকেও
কিভাবে সরিয়ে দিয়ে সেখানে নিজেরা জোট করে ক্ষমতায় এসেছে। এই যে তিনাদের মানসিকতা হচ্ছে শুধু ক্ষমতাকে ধরে রাখা, মানুষের কাজের কথা তিনারা ভাবেন না, ভাবেন কি করে ক্ষমতা ধরে রাখবো। আজ ভাবুন সাধারণ মানুষের কথা ভেবে তিনারা কি করেছেন কেন্দ্র সরকার। আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আজকে সেই প্রতিশ্রুতি 100% তা পালন হচ্ছে। 2021 সালে যে প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রী দিয়েছিলেন ক্ষমতায় আসলে আমরা দুয়ারে সরকার করব, করেওছি। আমরা ফ্রি রেশনিং ব্যবস্থাকে আমরা কন্টিনিউ রাখবো, সেটাও কিন্তু বাংলার প্রতিটি পরিবারের কথা, বিশেষ করে যারা দুস্থ পরিবার আছে তাদের কথা ভেবে দেখেছেন যে না, রেশনটা ফ্রি যাচ্ছে, ফ্রি যাক। কাজে মমতা ব্যানার্জি যতদিন আছেন আমরা ফ্রি রেশন পাবো। আজকে আমরা বাংলায় যেভাবে সুখ শান্তি সম্প্রীতির মধ্যে দিয়ে বসবাস করছি, চলছি, আজকে তো আমাদের অন্যান্য রাজ্যগুলো যদি তাকিয়ে দেখি তাহলে কিন্তু বাংলা উপরের জায়গায় স্থান অধিকার করে আছে। এবং আজকে যে আপনারা কিছু বিক্ষিপ্ত ঘটনার কথা শুনে থাকছেন, এগুলো হচ্ছে সেই সাম্প্রদায়িক শক্তি যারা বিজেপি করছে তাদের পরিকল্পিতভাবে একটা ষড়যন্ত্র চক্রান্ত। কাজে বাংলার যে মানুষ তিনারা যে সঠিক বিষয়টা চিন্তা করেন এবং সঠিক বিষয় চিন্তা করে কাউরের প্ররোচনায় ফাঁদে পা দেন না, সেটা আমরা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কাজে সকলকে আমরা ধন্যবাদ জানাই যে আপনারা এইভাবে সম্প্রীতিকে আমরা বজায় রাখবো, আমরা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে থাকবো, এটা হচ্ছে যে সংস্কার আমাদের পূর্বজন গুরুজনরা দিয়েছেন, সেটাকে আমরা আমল করব। পাশাপাশি আমাদের মুখ্যমন্ত্রী যে প্রতিবাদ করছেন, যেভাবে কেন্দ্রে যে সমস্ত জনবিরোধী নীতি তিনারা যদি টু থার্ড মেজরিটি নিয়ে আসেন, তাহলে তিনারা যে ভাবছেন বিজেপি যে ভাবছে কিভাবে আমরা সংবিধানটাকে পরিবর্তন করা যায়, সেই জায়গায় কিন্তু তেনারা স্বপ্ন দেখছেন, ভাবতে শুরু করেছেন, কিন্তু তা হবে না। দেশের মানুষ, বাংলার মানুষ কিন্তু সেটা ভাবতে শুরু করেছে। যে বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য নয়, এরা কার জন্য? গৌতম আদানি, মুকেশ আম্বানি, আরো কয়েকজন যেসব টাকা নিয়ে চলে গেল, যারা আত্মসাৎ করে কয়েক হাজার কোটি টাকা আজকে বিদেশ থেকে বসে আছে। মেহুল চৌধুরী থেকে হোক, আর নীরব মোদী হোক, ললিত মোদী হোক, এরা এইসব কাজ করছে, তাদের জন্য কোনো কিছু নেই। আমরা এই 2-5 লাখ টাকা লোন নেই, আমাদের পুরকি হয়ে যাবে, কিন্তু তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছে, তাদের জন্য কোনো। আজকে কেন্দ্রীয় সরকার 2 কোটি চাকরি দেওয়া বলেছিলেন 2014-তে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের প্রধানমন্ত্রী মোদীজি, কিন্তু তা করেননি। বরং কি করেছেন? যেগুলো রাষ্ট্রায়ত্ত শিল্প, কেন্দ্রীয় সরকারের যেগুলো সম্পদ, যেগুলো লাভজনক শিল্প, সেগুলোকে তিনারা বিক্রি করতে শুরু করেছে। এই কিছুদিন আগে শিপিং কর্পোরেশনকে বিক্রি করেছে, যেখানে 10,000-এরও বেশি শ্রমিক কাজ করে। আজকে যেনারা কিনেছেন তিনারা একটা আরো বেশি মুনাফা করবেন, তার জন্য শ্রমিক ছাঁটাই শুরু করেছে। ভাবুন, 2 কোটি শ্রমিককে কাজ দেবে, তা না করে আরো ছাঁটাইয়ের জায়গায় যাচ্ছে। গতকালকে একটা পরিসংখ্যান দেখছিলাম যে কথা এবং কাজের সঙ্গে কোনোটাই মোদীজির মিল নেই। কাজে এরা শুধু ক্ষমতায় আসার জন্য সব রকম ভাবে চেষ্টা করে যাচ্ছে, আগামীতে 2026-এও করবে। কিন্তু আসল উন্নয়নের কাজটা হচ্ছে মমতা ব্যানার্জি, এরা কিছু করবে না। আপনারা জানেন যে 34 বছর বামফ্রন্ট শাসন ছিল। সে বামফ্রন্ট শাসনকালে আমার বয়সী যিনারা আছেন তিনাদের অনেক মনে পড়বে যে বামফ্রন্ট সেই সময় কি কি করেছে। আমি সব তখন রাজনীতির মধ্যে এতটা ছিলাম না, কিন্তু আমরা তো শুনেছি রক্ত মাখানো ভাত, নিজের ছেলের যে রক্ত মাখানো ভাত মাকে খাওয়ানো হয়েছে। এটাকে মেনে নিতে পারা যায়? কোথাও হয়েছে যে মাথার গলার মুন্ড কেটে ফুটবল খেলা হয়েছে? বামফ্রন্টের সেই সময় এই কাজগুলো করেছে। আর আজকে এই বামফ্রন্টের সঙ্গে বা লেফটের সঙ্গে
এই কংগ্রেস দল আবার দোস্তি করছে। কোনোভাবে এদেরকে ক্ষমা করবেন না। আপনারা যেটাই করুন, কিন্তু এই দুটো দল থেকে সাবধান। যারা মানুষের কাজ করেনি, শুধু মারকাট করে থেকেছে, তারা আবার জোট করছে। 34 বছরে কয়েক হাজার কংগ্রেস কর্মী মারা গেছে, আবার এই কংগ্রেসই আবার জোট ঘট করতে যাচ্ছে। মেনে নেবেন? কখনোই মানবেন না। আর বিজেপি কি করে দেশকে বিভাজন করা যায়, মানুষের মধ্যে বিভাজন করে ক্ষমতায় আসা যায়, তার ছক করছে। সেটা হতে দেবেন না। হিন্দু মুসলিম আমরা ভাই ভাই। আমরা বিগত দিনেও ছিলাম, আজও আছি, আগামী দিনেও থাকবো। এই সংস্কার, এই মেসেজ আমাদের যারা পরবর্তী প্রজন্ম আছে তাদেরকে আমরা দিয়ে যাব। ভাই ভাই হয়ে থেকো, পাশাপাশি থেকো, কোনো বিভেদ নয়, একে অপরের পরিপূরক হয়ে থাকো, সম্প্রীতিকে বজায় রাখো। বিষয় হচ্ছে 21শে জুলাই। এর আগে আপনাদেরকে সামনে 21শে জুলাই সম্পর্কে বলেছে। আমি ডিটেলস আর বিষয়টা বলছি না। 21শে জুলাই আমাদের সকলের কাছে একটা আবেগ। আমরা অনেক কিছু সেদিনকে শুনতে পাই, জানতে পারি, এবং এই 21শে জুলাই বাংলার মানুষের যে অধিকার, তিনার যে ভোট প্রয়োগ করার অধিকার, সেটাকে সুনিশ্চিত করার জন্যই কিন্তু এই আন্দোলনটা হয়েছিল, রাইটার্স অভিযান। সেখানে কি ফল পাওয়া গেল? প্রথম ফল পাওয়া গেল সচিত্র ভোটার আইডি পাওয়ার জন্য আন্দোলনটা ছিল। বাংলার ভোটাররা যেন এটা পায়, কিন্তু পেল গোটা ভারতবর্ষ, দেশের মানুষ। এটাই হচ্ছে মানবমানে মমতা ব্যানার্জির কাজ। আর কি হলো? এই দাবি রাখতে গিয়ে 13 জন শহীদ হলেন। তো 13 জনকে শুধু শহীদ হয়েছেন, শহীদদেরকে সম্মান দিচ্ছেন না, না শুধু তাই নাই, সেই 13টি পরিবারের যারা পরিজন রয়েছেন, আত্মীয় রয়েছেন, তারাকেও সে মঞ্চে এনে মমতা ব্যানার্জি নিজে সে সম্মানটা আজও দিয়ে যাচ্ছেন। তো সেরকমই জেলারও কোথাও কোথাও যদি এরকম দুর্ঘটনা বা অঘটন ঘটে, সেখানে কিন্তু কেন্দ্র রাজ্য থেকে আমাদের কোনো মন্ত্রী বা জেলা থেকে আমাদের মতো নেতৃত্বকে পাঠিয়ে সেই পরিবারকে সমবেদনা জানানো সহ আরো অন্যান্য দিক থেকে সুযোগ সুবিধা করে দেওয়া হচ্ছে। তো এটা হচ্ছে আমাদের নেত্রী মমতা ব্যানার্জির মানবিক দিক। কাজে 21শে জুলাই অর্থাৎ আগামী 2026 যে বিধানসভা ইলেকশন আছে, তার আগে এই আগামী 3 দিন পরে যে 21শে জুলাই আসছে, এটা কিন্তু শেষ। আবার 2026 ইলেকশনের পরে আবার সেই 21শে জুলাই আসবে। কিন্তু এই 21শে জুলাইটা আমাদের কাছে খুব উল্লেখযোগ্য। এই 21শে জুলাই আগামী যে বিধানসভা বা আগামী যে নির্বাচন আসবে, আগামীতে যে ক্ষমতায় আসবে, তার দিশার রূপরেখা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং নেতা অভিষেক ব্যানার্জি তা সেই মঞ্চ থেকে দেবেন। কাজে আপনাদের সকলকে সেই সভায় যাওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা সকলে আসুন এবং আমাদের সেই মেসেজটাকে নেওয়া এবং এই মেসেজটাকে আমরা নিজ নিজ এলাকায় আমরা সেটাকে প্রচার করার কাজটা কিন্তু আমাকে দায়িত্ব নিতে হবে। কাজেই এই দায়িত্বটা আমরা নিজ নিজভাবে করব। ইতিপূর্বে আপনারা জেনেছেন যে আমাদের জঙ্গিপুর সাংগঠনিক জেলা বা মুর্শিদাবাদ জেলার জন্য গীতাঞ্জলি স্টেডিয়ামে এবারও জায়গা হয়েছে। গীতাঞ্জলি স্টেডিয়ামে যেমন বিগত দিনে 19, 20 এবং 21 তারিখ সকালে রওনা দেওয়ার যে কাজটা হতো, এবারে আমাদের রাজ্য সভাপতি বলেছেন 19, 20 শুধু না, আরো একদিন বাড়িয়ে দিয়ে 18 তারিখ থেকেও থাকার ব্যবস্থা করা হচ্ছে। কাজে কেউ যদি মনে করে যে আমরা 18 তারিখে যাব, তাহলে 18 তারিখে যেতে পারে। সে হাওড়া হোক, সে শিয়ালদা স্টেশনে হোক বা কলকাতা স্টেশনে হোক, পার্টির একটা হেল্প ডেস্ক থাকবে, সেখানে গিয়ে যোগাযোগ করলে ঠিক নির্দিষ্ট জায়গা বা নির্দিষ্ট স্টেডিয়ামে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তো আপনারা যেরকম সুবিধা হবে, 18 হোক, 19 হোক, 20 হোক, আপনারা আসুন। আপনারা গীতাঞ্জলি স্টেডিয়ামে আমি একটু আগে খানে থেকে বলছিলাম যে আমাদেরকেও যেতে হবে, আমাদেরকেও হাওড়া
বা শিয়ালদা স্টেশনে যেতে হবে, আমাদের এলাকা থেকে যিনারা যাবেন তিনাদেরকে অন্তত অভিনন্দন জানানোর জন্য, তিনাদের সঙ্গে কিছুটা পায়ে পা মেলানোর জন্য, আমরা তিনাদেরকে উৎসাহিত করার জন্য, ধন্যবাদ দেওয়ার জন্য আমরাও সেই স্টেশনে পৌঁছতে চাইছি। তো যাই হোক, আপনারা সকলে আসুন। আর সাংগঠনিক সভাপতি হিসাবে দায়িত্ব যেমন আমাদের রাজ্য নেতৃত্ব বা আমাদের নেত্রী আমাকে দিয়েছেন, সেই কথাকে মাথায়, সেটা বিষয়টাকে মাথায় রেখে একটা কথা শুধু আপনাদের বলার, যে আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে মনে করি, নেতা পদ। আমি খলিলুর রহমান, আমি আমার জন্ম থেকে আমার দেখে আসছি, আমার আব্বা ব্যবসায়ী ছিলেন, আজ সে ব্যবসা আমরা চলছে করছি। তো আমি একজন ব্যবসায়ী পরে, একজন সাংসদ আমি পরে, আগে আমি একজন মানুষ এবং দলের আমি একজন, এবং মমতা ব্যানার্জির একজন আমি সৈনিক। এইটি আমার মনের ভাবনা রয়েছে, আমি আপনাদের মধ্যে এই ভাবনাটাকে নিয়ে আসতে পারব। তাহলে আমরা সঠিক রূপরেখাটাকে রেখে আমরা চলতে পারব। কেউ দলের মধ্যে থাকবে, দলের ইউনিফর্ম পরবে, আমি তৃণমূল কংগ্রেসে আমি, আর করবে দল বিরোধী কাজ, নো মার্সি, তার ব্যবস্থা নেব। শুধু আপনারা সঠিক তথ্য সহ আমাদেরকে জানাবেন। তাই দলটা করব, এখান থেকে করব, হৃদয় থেকে করব, দলটা করব, মানুষের সেবা করব। যে মেসেজটা আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি বারবার দিয়ে থাকেন, রাজনীতি করো মানুষের সেবার জন্য। তো কাজে মানুষের জন্য কাজ করব, মানুষের পাশে থাকব, আমরা তার জন্য রাজনীতি করব, উন্নয়নের জন্য রাজনীতি করব, কিন্তু ওই চেয়ার ধরে টানাটানির জন্য রাজনীতি করব না। আমার কর্মই আমাকে ওখানে নেই। যাই হোক, বক্তব্য আমি শেষ করছি। আপনারা সকলে গতকালকে যারা যারা জঙ্গিপুর গিয়েছিলেন বা বহরম করে পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আগামী 21শে জুলাই আপনারা আসুন, তার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে যিনারা জয়েন করলেন তিনাদেরকে আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই। আপনারাও ভালোভাবে যে কথাগুলো বললাম, যে মানুষের কাজ করার লক্ষ্যে আপনারা জয়েন করেছেন, এই ফিলিংটা থাকা দরকার। আমি দলের একজন কর্মী, এই ফিলিংটা থাকা দরকার। আমি মমতা ব্যানার্জির একজন সৈনিক, এটাকে সবসময় মনের মধ্যে, মাথার মধ্যে রাখতে হবে। এবং আপনারা সম্মিলিতভাবে সমন্বয় রেখে সরকারে যারা আপনার সিনিয়রিটি আছে তাদেরকে সঙ্গে পাশে থেকে কাজ করবেন, মানুষের কাজ করবেন। আমি ব্লক সভাপতিকে বলবো, অঞ্চল সভাপতিকে বলবো, সেই সুযোগটা যেন করে দেয়। তাই বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। জয় হিন্দ, জয় বাংলা। নেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ এবং আমাদের নেতা অভিষেক বালা জিন্দাবাদ। আপনারা সকলকে জিন্দাবাদ জানিয়ে আমার শেষ করলাম। ধন্যবাদ।